আমার পরিচিতরা অনেকেই আমায় বলছে যে তারাও ভিডিও বানাতে চায়, তো তুই একটু শিখিয়ে দে। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে তাদের বলেছি ভিডিও করতে লাগে মনের শান্তি, দেন বাড়ির লোকের অনেকখানি সাপোর্ট। যেমন আমি যখন ভিডিও বানাই তখন আমার শাশুড়ি মা ছেলেকে দেখে, আর সুদীপ্ত যদি বাড়িতে থাকে তাহলে ও দেখে রাখে। ওরা বলে আমরা দেখছি, তুমি নিশ্চিন্তে কাজ করো। ব্যাস, পরিবারের এই সাপোর্টটাই তো কাম্য বলুন। কিন্তু যতই সবাই দেখে রাখুক না কেন, দিনের শেষে সন্তান তো মাকে চাইবেই। আমার মাত্র 9 মাসের শিশু, তাই রান্নার ভিডিও বানিয়ে বাচ্চা সামলে রাতে সবাই যখন ঘুমোতে যায় তখন ভিডিও এডিটিংয়ের কাজে আমি বসি। অনেক কথা বলে ফেললাম তাই না? যাই হোক, আজ আমি বানাবো ডিমের কষা আর লাউ চিংড়ি। দুটোই আমার খুব পছন্দের ডিশ, তো আজ তো খাওয়া আমার জমেই যাবে। সকালে ব্রেকফাস্টে তেমন কিছু খাওয়া হয়নি বলে আমার এখন থেকেই খিদে পেয়ে যাচ্ছে। আজ মনে হয় আর ওয়েট করতে পারবো না, স্নান করে এসেই খেয়ে নিতে হবে। এই সময়টা তাও আমি বেলাতে রান্না করছি। আসলে এত বেলাতে আমাদের রান্না হয় না, কেননা আজ সুদীপ তো বাড়িতে নেই, ও বাইরে কাজে গেছে। সে কারণে দেরি করে ঘুমের থেকেও উঠেছি আর দেরি করে রান্নাও বসিয়েছি। আর অন্যান্য দিন সুদীপ তো অফিসে চলে যাওয়া মানে আমার বাড়িতে 10টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট। জানেন, চিংড়িটা না খুব ভালো ছিল। লাউয়ের মধ্যে এমনভাবে চিংড়ির গন্ধটা ঢুকে গেছে, আহা হা, খুব সুন্দর হয়েছিল খেতে। আর ডিমের কষাটা দেখেছেন কি সুন্দর হয়েছে না? এখনই লোভ লাগছে বলুন। যাক, আমার রান্না হয়ে গেছে, এবার বাসনটা মেজে নেব। যদি বাবান উঠলো তো উঠলো, না হলে আমি একটু গিয়ে রেস্ট নেব। একটু সময় পেয়ে গেছি বলে ওভেনটাও পুরো পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটি না ভারী আমার শখের জায়গা। ওই যে দেখা যাচ্ছে, দেখুন আমার নয়নমণি এখনও ঘুমোচ্ছে। যাই, আমি একটু গিয়ে বসে থাকি। আর বসবো কি, উঠে পড়েছে, এখন ওর সাথেই থাকতে হবে। কিন্তু আমি আর দেরি করব না, আমি এখনই স্নানে চলে যাব। স্নান আমার হয়ে গেছে, এবার খাবার নিয়ে নিয়েছি। আজকের মেনুতে আছে ডিমের কষা, লাউ চিংড়ি আর টক ডাল। এখন আমি খেয়ে নেব, তোমরাও খেয়ে নাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আরও একটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।